ভিডিও হিসাবে যশোর বোর্ড 2020 এর কোয়েশ্চেনকে সিলেক্ট করেছি। সো এই কোয়েশ্চেনটা একটু ইম্পর্টেন্ট, সো এই কোয়েশ্চেনটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আশা করি। এখন অনেকে বলতে পারো যে বেসিক, আমি এক্সারসাইজ করাতে বেশি পছন্দ করি বেসিকের চেয়ে, কারণ হচ্ছে বেসিক তো সবাই পড়াইতেছে। তো অনেকেই আছে যারা হয়তো এক্সারসাইজ করে না, শুধু বেসিক পড়তে থাকে। এক্সারসাইজ আসলে বেসিক পড়লে হবে না, আপনাদেরকে প্রচুর পরিমাণে এক্সারসাইজও করতে হবে। আশা করি আমার সব ভিডিও আপনাদের থেকে ভালো লাগবে এবং হচ্ছে আমার সাথে থাকবে। এটা আমরা কিভাবে সলভ করব? 4a² প্লাস 1/4a² - 2 প্লাস 4a মাইনাস 1/a। এটা আমরা সলভ করব এভাবে, 4a² কে আমরা 2a হোল স্কয়ার লিখব, প্লাস 1/4a² কে 2a হোল স্কয়ার লিখব, মাইনাস 2 কে 2 লিখলাম। এখন আমরা কিভাবে লিখতে পারি যে হচ্ছে 2a * 1/2a লিখতে পারি। তাহলে এটা যদি কাটা যায় তাহলে আগের মতো কি সেম থাকে? কোনো চেঞ্জ আসছে? চেঞ্জ আসেনি। সমীকরণ একটা ম্যাথে সবসময় রাখতে হয় যাতে পরে এক লাইন থেকে পরের লাইনে গেলে যাতে চেঞ্জ না হয়। এখন বাকি রইল কি 4a প্লাস, বাকি রইল কি, আমি এই পাশে না রেখে এই পাশে লিখতেছি 4a প্লাস 4a মাইনাস 1/2। এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে আমাদের কি থাকে? 2a থাকে মাইনাস 1/2a থাকে। 1/a থেকে যদি 2 কমন নিই তাহলে 1/2a হবে, আর 4a থেকে যদি 2 কমন নিই তাহলে 2a হবে। আমরা এটাকে দেখেন তো, a² b² মাইনাস 2 * ab সূত্র ফেলতে পারি কিনা। যদি 2 * ab সূত্র ফেলি তাহলে আমাদের কি আসে? 2a মাইনাস 1/2a হোল স্কয়ার। তাহলে আমাদের আর বাকি রইল কি 2 * 2a মাইনাস 1/2a। এখানে দেখেন তো এটা আর এটা কি সেম না? সেম। তো আমরা এখান থেকে 2a মাইনাস 1/2a কমন নিতে পারি না? যদি কমন নিই এখান থেকে, যেহেতু এটা সেম, এখানে প্লাসের এই পাশেরটাও সেম, প্লাসের এই পাশেরটাও সেম, তাহলে আমরা কমন নিলাম একটা যদি কমন নিলাম যেখানে, সেখানে আমরা কমন নেওয়ার পর আমরা বাকি থাকবে কি 2a থাকবে, বাকি 1/2a থাকবে, আর এখানে মধ্যে থাকবে কি শুধুমাত্র 2, কারণ একটা তো কমন নিয়ে ফেলছি। তাহলে এখানে থাকে কি জাস্ট 2 * 1 থাকে না, এখানে থাকে কি 2 * 1। সো আমাদের যে 2টা আছে 2টা এখানে বসালাম। তো এটা হইতেছে আমাদের কি অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো।